2023 সালের খারিফ মরশুমে খোয়াই কৃষি মহকুমার অধীনে 213 জন কৃষকের কাছ থেকে মোট 306.696 মেট্রিক টন ধান সহায়ক মূল্যে ক্রয় করা হয়েছে। 26 ডিসেম্বর 2023 ইংরেজি থেকে 2 জানুয়ারি 2024 ইংরেজি তারিখের মধ্যে এই ধানগুলো ক্রয় করা হয়। এবার রাজ্য সরকার প্রতি কেজি ধান 21 টাকা 83 পয়সা দামে কৃষকের কাছ থেকে কিনেছে। ধান বিক্রিকে কেন্দ্র করে স্থানীয় এলাকার কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এই বছর খোয়াইতে ধান ক্রয় করার জন্য দুটি সেন্টার খোলা হয়েছিল। এগুলি হলো অফিস টিলার ফুড গোডাউন এবং রামচন্দ্র ঘাট ফুড গোডাউনে। এ থেকে আমাদের খোয়াই ব্লক এলাকাতে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। আমাদের খোয়াই ব্লকের অন্তর্গত এই অফিস টিলারস্থিত ফুড গোডাউনে 26 তারিখ অর্থাৎ আজকে থেকে 30 তারিখ পর্যন্ত ধান কেনা হবে এবং রামচন্দ্র ঘাটে 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত 31 থেকে 2 তারিখ পর্যন্ত এখানে ধান কেনা হবে। এবছর সরকার আমাদের ধানের যে ন্যূনতম সহায়ক মূল্য সেটা ঘোষণা করেছেন প্রতি ভার 2620 টাকা। এই বছরে আমাদের এই ব্লকের যে টার্গেট বা খোয়াই মহকুমার যে টার্গেট সেটা হচ্ছে 700 মেট্রিক টন। আমরা আশা করি এই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারব। পাশাপাশি স্বাভাবিকভাবেই আমাদের মহকুমার সমস্ত কৃষক ভাইদের পক্ষ থেকে আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে প্রতি বছরের মতো এবারও আমাদের ধানের যে ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করেছেন এবং এই যথোপযুক্ত মূল্য দিয়ে আমাদের কৃষক ভাইদের কাছ থেকে ধান কিনে নিচ্ছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বর্তমান সময়ে আমাদের কৃষকদের উৎপাদিত ধানের প্রকৃত মূল্য কৃষকরা পাচ্ছে। আপনারা জানেন যে একটা সময় ছিল আমাদের এই ত্রিপুরা রাজ্যে কৃষি দপ্তরের এবং সরকারের পরিকল্পনার অভাবে আমাদের রাজ্যের কৃষকরা কৃষি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল, কারণ তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য তারা পাচ্ছিল না। বর্তমানে মোদিজির নেতৃত্বে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এবং ডক্টর মানিক সাহার নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার কৃষকদের আয়কে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন এবং কৃষি ও কৃষক কল্যাণে বহুবিধ কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের কৃষক সমাজ, যারা আমাদের সমাজের অন্নদাতা, তাদের সার্বিক মঙ্গলের স্বার্থে, অর্থনৈতিক সুবৃদ্ধির স্বার্থে এখানে কাজ করে চলেছে। আমরা আশা করি আমাদের সরকারের এই সিদ্ধান্তে কৃষকরা উপকৃত হবে। CRI TV, channel for news and entertainment.